করোনার ভয়াবহতায় সোমবার থেকে এক সপ্তাহ লকডাউন, চালু থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি, 24 ঘন্টায় মারা গেছেন 58 জন, নতুন শনাক্ত 5683। গণপরিবহনে উপেক্ষিত সরকারি নির্দেশনার স্বাস্থ্যবিধি মানতে রেলযাত্রীদের অনীহা। নারায়ণগঞ্জের রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হক আটক, দ্বিতীয় স্ত্রীর দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি আরশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। 5 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা প্রতিষ্ঠান ও কলকারখানা খোলা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি বাসভবন থেকে করোনা পরিস্থিতি ও সরকারের অবস্থান নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংক্রমণের ভয়াবহতা তুলে ধরে তা নিয়ন্ত্রণে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণার সিদ্ধান্তের কথা জানান তিনি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনা সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ও কলকারখানা খোলা থাকবে শর্ত সাপেক্ষে। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য, এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের পরিবহন সেবা ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। যারা কথা দিয়ে কথা রাখেননি, দ্বিগুণ ভাড়া আদায় করছেন, বিশেষ করে দূরপাল্লায়, আমি পরিবহন মালিক শ্রমিকদের বলবো, দুর্ভোগের মধ্যে জনগণের দুর্ভোগ আর বাড়াবেন না। রমজানে বাজার সিন্ডিকেট অপতৎপরতা শুরু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী। বাজার অস্থির করা যে কোনো অপপ্রয়াস সরকার মেনে নেবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত আছে। 24 ঘন্টায় 58 জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। নতুন শনাক্ত রোগীর সংখ্যা 5683 জন। এ পর্যন্ত 6,30,000 জনের সংক্রমণ শনাক্ত হলো, আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,213 জন। সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে 66.54% ও মৃত্যু 71.14%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ার পর গণপরিবহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দেয় সরকার, কিন্তু চালক দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী সপ্তাহ ব্যবধানে নমুনা পরীক্ষা বেড়েছে 4.08%, শনাক্ত হার বেড়েছে 66.54%, মৃত্যু বেড়েছে 71.14% ও সুস্থতা বেড়েছে 66.54%। গত 24 ঘন্টায় মারা গেছে 58 জন, এর মধ্যে 34 জনই 60 ঊর্ধ্ব। ঢাকা বিভাগেই মারা গেছে 39 জন। গত বছরের 18 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,213। নতুন শনাক্ত 5,683, মোট শনাক্ত 6,30,277। একদিনে সুস্থ হয়েছে আরও 2,364 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 23.15%, সুস্থতা 87.23 ও মৃত্যু হার 1.46%। শনাক্ত হার বেড়ে হয়েছে 13.26%।
জনসংখ্যার ভিত্তিতে দেশে প্রতি 10 লাখে শনাক্ত 3,700 ও মৃত্যু 54। 24 ঘন্টায় বিভিন্ন বন্দরে স্ক্রিনিং করা হয়েছে 6,725 যাত্রীকে। আইসোলেশনে নেওয়া হয়েছে 480 জনকে এবং কোয়ারেন্টাইনে 1,275। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মানা হচ্ছে না গণপরিবহনে। এক সিটে বসছেন 2 জন, অধিকাংশ চালক এবং যাত্রী ব্যবহার করছেন না মাস্ক। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। রেল স্টেশনে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা থাকলেও তা মানতে আগ্রহী নন যাত্রীরা। এদিকে লকডাউন ঘোষণার প্রেক্ষিতে 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। করোনা ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ার পর গণপরিবহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দেয় সরকার, কিন্তু চালক, হেলপার এবং যাত্রীরাও বিভিন্ন অজুহাতে ব্যবহার করছেন না মাস্ক। এক আসনে পাশাপাশি বসে আছেন 2 যাত্রী। গরম তো অনেক, শ্বাস বন্ধ হয়ে যায়। এখান থেকে শাহবাগের ভাড়া হলো 20 টাকা আগে, আর এখন রাখতেছে 40 টাকা। 40 টাকা যদি হইতে পারে, ভুলও বলতে পারে। সরকারের উচিত ছিল গাড়ি নামানো। দূরপাল্লার বাস কাউন্টারের টিকিট বিক্রেতা, চালক এবং সহকারীরাও সচেতন নয় স্বাস্থ্যবিধি নিয়ে। যাত্রীদেরও একই অবস্থা। যে ভাড়া বাড়ানো হয়েছে সেটাই নিচ্ছে। মাস্ক ব্যবহার করিনি, ভুল হয়েছে। কখনো গলায় কখনো কানে ঝুলায় রাখতেছে। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের সচেতন করার পাশাপাশি রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা। ছেটানো হচ্ছে জীবাণুনাশক। তবে ট্রেনের ভেতরের চিত্র ভিন্ন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই যাত্রীদের মাঝে। এই চিত্র লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের। স্বাস্থ্যবিধি মেনেই চলো, তাহলে 3 ফুট দূরত্ব থাকতো। গরম লাগছে খুব একেবারে। না, এখন আপাতত বসছি আমরা ওখানে তো ডবল উঠছে। কর্তৃপক্ষ বলছে মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অনেক যাত্রী ট্রেনে চড়ার পর মাস্ক খুলে ফেলছেন। আমরা আরো কঠোর হবো। আমাদের প্রশাসনিক যারা আছে, আমরা সবাইকে বলেছি যে এখানে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। জোর আসনে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। 5 এপ্রিলের পর থেকে ট্রেনে কোনো অতিরিক্ত যাত্রী থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলাসবহুল রয়্যাল রিসোর্ট থেকে হেফাজতের নেতা মামুনুল হককে নারীসহ আটক করা হয়েছে। মামুনুলের দাবি, স্ত্রী আমিনা তৈয়বাকে নিয়ে রিফ্রেশমেন্টের জন্য রিসোর্টে গিয়েছেন। স্থানীয়রা কাবিনামা দেখতে চাইলে মামুনুল বলেন আল্লাহর নামে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর অগোচরেই বিয়ে করে এই হেফাজত নেতা। পরে হেফাজত কর্মীরা রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সন্দেহজনক গতিবিধি আর নারী নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে প্রবেশের পর স্থানীয় লোকজনের হাতে আটক হন হেফাজত নেতা মামুনুল হক। শনিবার বিকালে ওই রিসোর্ট থেকে মামুনুল হককে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। পালিয়ে যাওয়ারও চেষ্টা করে মামুনুল। স্থানীয় লোকজনের সাথে ধস্তাধস্তি হয় তার। আমরা যখন আপনারা না আসলাম, আপনি আমাদেরকে ধাক্কা দিয়ে আপনি কেন পালাতে চাইলেন? আমি সাধারণ মানুষ, আপনি কথা বলতেছেন কেন? মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে রিসোর্টে ভিড় বাড়ে। স্থানীয় সাংবাদিকরাও হাজির হন। পরে জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা সেখানে যান। মামুনুল দাবি করেন রিফ্রেশমেন্টের জন্য দ্বিতীয় স্ত্রী আমিনা তৈয়বাকে নিয়ে রিসোর্টে গিয়েছেন তিনি। সোনাকে বেড়াতে আসছেন? সোনাকে কেউ জানে? ওলামা একরাম জানে কেউ? না, আমি তো আলেম ওলামাদের কাছ থেকে দেখা করে আসি না। হ্যাঁ, আমি আমার ওয়াইফ সহ এখানে রিফ্রেশমেন্টের জন্য সোনারগাঁও এসেছি। সোনারগাঁও জাদুঘর গাইছি, এখানে একটু বিশ্রাম করতেছি। স্থানীয়রা তার কাছে কাবিননামা দেখতে চায়। তখন কাবিননামার প্রসঙ্গটি এড়িয়ে অন্য কথা বলেন মামুনুল। আপনার কি প্রমাণ আছে? আমি শরীয়ত সম্মত বিয়ে করছি। বিবাহিত স্ত্রী প্রথম স্ত্রীর মত নিয়ে বিয়ে করেছেন কিনা জানতে চাইলে চুপ থাকেন হেফাজত এই নেতা। মামুনুল হক দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তৈয়বা বললেও রিসোর্টের ওই নারী নিজেকে জান্নাতারা বলে পরিচয় দেয়। ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা, ওনাদের বাড়ি কোথায়? আপনার কাছে এত প্রশ্ন জবাব দেব না। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? জান্নাতারা ঝর্ণা। একটু জোরে। আপনার বাবার নাম? ফরিয়া রহমান। বাড়ি কোথায়? ফরিদপুর। পরে সংঘবদ্ধ হয়ে রিসোর্ট ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় হেফাজত কর্মীরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 21শে গ্রন্থমেলায় বেচা বিক্রি নিয়ে হতাশা, লকডাউনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। আবারও আমন্ত্রণ রাত 9টার 21শে সংবাদে। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। লকডাউন ঘোষণার বিকেলেও জমজমাট গ্রন্থমেলা। মেলা খোলা রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাঠক লেখকেরা, আর বিক্রি নিয়ে প্রকাশকদের মাঝে ছিল হতাশা। মফিউর রহমানের রিপোর্ট। 17তম দিন পার করল অমর একুশে গ্রন্থমেলা। ছুটির দিন হওয়ায় বিকেলে পাঠক সমাগম ছিল চোখে পড়ার মতো। লকডাউনের খবরে অনেকেই মেলায় এসেছেন প্রিয় বই সংগ্রহ করতে, আর তাই স্টল ও প্যাভিলিয়নের সামনে যথেষ্ট ভিড়। সুরক্ষা বিবেচনায় লকডাউনকে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ চান সীমিত পরিসরে বইমেলা খোলা থাকুক। লকডাউন তো আমাদের সুরক্ষার জন্য করা হচ্ছে, তো একদিক দিয়ে সেটাও ভালো। খোলা রাখাটা উচিত হবে না, কারণ এখানে অনেক মানুষ আসা যাওয়া করবে, করোনাটা বাড়তে পারে। করোনা পরিস্থিতির কারণে একটু ভিড় কম, তারপরেও মেলা হচ্ছে। আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের সংস্কৃতি যেটা ধারণ করে সেটার সাথে খুব ওতপ্রোতভাবে মিশে গেছে। লেখকরা বলছেন বৃহত্তর স্বার্থে লকডাউন ঠিক আছে। আমি মনে করি যে বইমেলাটা চলতে থাকুক, 14 এপ্রিল পর্যন্ত যেহেতু চলার কথা, চলতে থাকুক। যারা আসার তারা আসবে। 35 বছর ধরেই লিখছি, তবে 94টা কবিতা দিয়ে আমার প্রথম কবিতা গ্রন্থ বের করেছি, সামান্য সরোবর অসামান্য উচ্ছ্বাসে। তবে বিক্রি নিয়ে হতাশ স্টল মালিকরা। লকডাউন হলে তো মানতেই হবে, না মেনে তো উপায় নাই। মেলা খুব একটা ভালো হয়নি, শুরুর দিকে তো খারাপ গেছে। ফেব্রুয়ারি মেলা যদি মার্চে আমরা করি, সেই আমেজটা তো থাকে না। মেলার 17তম দিন সকাল 11টায় খোলে গেট, তবে দুপুর পর্যন্ত খুব একটা ভিড় ছিল না। এদিন মেলায় আসে 144টি নতুন বই। মফিউর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। কোমল পানীয় প্রতিষ্ঠান ক্লেমনের আয়োজনে ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছে। ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করার বিভিন্ন আইডিয়া সংগ্রহ করেছে ক্লেমন। সারা দেশ থেকে 587টি আইডিয়ার মধ্যে বাছাই করা হয় 10টি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ পরে বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠান আয়োজন করে। এ সময় আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে আরও 5 বিক্ষোভকারী নিহত, অনলাইনে সমালোচনার জন্য তারকাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21শে সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। মিয়ানমারে আরও 5 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। চলছে ধরপাকড়। একই সঙ্গে সেলিব্রিটি ও সাংবাদিকদের মুখ বন্ধ করতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা শাসকরা। সেনা শাসনের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হচ্ছে। এদিকে সেনা শাসন বিরোধী পক্ষে অবস্থান নিয়ে পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা চালিয়েছেন খোদ পুলিশেরই এক কর্মকর্তা। এতে নিহত হয় 5 জন। জানাবো খেলার খবর।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব ও মানবী হয়েছেন দুই পুরনো মুখ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। শিরিন নিয়ে টানা 12 বার 100 মিটার জিতলেন, ইসমাইল জিতেছেন 4 বার। দুইজন সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা ছিলেন। আর বাংলাদেশ গেমসে এসেও তারা দুজনই নিজ দল নৌবাহিনীর পতাকা নিয়ে বিজয় আনন্দে মাতলেন। এদিকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাঁতারের উদ্বোধনী দিনে রেকর্ড করেছেন জুয়েল আহমেদ। 200 মিটার ব্যাক স্ট্রোকে 2019 সালে গড়া নিজের রেকর্ডই ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। এছাড়া বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতেছেন রফিকুল ইসলাম, আর রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদি চৌধুরী। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার ভয়াবহতায় সোমবার থেকে 1 সপ্তাহ লকডাউন, চালু থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি, 24 ঘন্টায় মারা গেছেন 58 জন, নতুন শনাক্ত 5683। গণপরিবহনে উপেক্ষিত সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মানতে রেল যাত্রীদের অনীহা। নারায়ণগঞ্জের রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হক আটক, দ্বিতীয় স্ত্রীর দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।